হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো খুবই ভালো আছো। আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি পুচকুকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বলে। তারপরে এই দেখো স্টেশনে চলে এসেছি, আমরা টিকিট কাটা হয়ে গেছে। এদিকে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। মা পুচকু ব্যাগ দিয়ে খেলা করছে, যেহেতু ওর অনেকটাই ঠান্ডা লেগে গেছে। আর আমি আমার ডাক্তার দেখাতে বেশ অনেক কদিন পরেই যাচ্ছি আর কি, যেহেতু মানে শীত পড়েছিল প্রথম দিকে, তখন একবার পুচকুর অনেক ঠান্ডা লেগেছিল, তখন একবার দেখিয়েছিলাম। আর এই যে এখন একবার যাচ্ছি আর কি, মাঝখানে তেমন যাওয়া হয়নি ডাক্তারের কাছে আর কি। এই যে ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ। আমি আমার মেয়েকে সেবক পালকি দেখাই। কারা কারা সেবক পালকে দেখাও বাচ্চাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই ভালো ডাক্তার, শুনেছি, আমরাও শুনে গেছিলাম, যেহেতু আমার দাদাকে আমাকে সেবক পালকি দেখানো হতো। তারপরে এদিকে ঘুরে দেখছিলাম, তো মা পুচকুকে নিয়ে যে ঘুরছিল, তো হঠাৎ করেই ওর বাবাকে ফোন করেছিলাম যে তুমি বাড়ি গেছো নাকি, তো বলছে হ্যাঁ বাড়ি চলে গেছি আমি। কিন্তু ওর পাপা না জানিয়ে এখানে চলে এসছে, সেটা যদিও ভিডিও করা হয়নি, আমি দেখিনি, পরে দেখি ওর পাপা এসছে। তো মেয়ের এমনি শরীর খারাপ, তার জন্য পাপা না এসে থাকতেই পারলো না। তো এই যে আমাদের নাম্বার ছিল 21 নাম্বারে, তো ডাক্তার টিফিন করে চলে গেছিলো, এর জন্য আমাদের অনেক টাইম বসে থাকতে হয়েছিল। তো এই যে পুচকু খেলছে, ব্যাগের থেকে জিনিসপত্র বের করে আবার ফেলে দিচ্ছে, আবার মা কুড়িয়ে আনছে। তো এই দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার ভালো করে চেক আপ করে ওষুধ দিয়েছে, যদি না সারলে আবার যেতে বললো। তো এরপরে দেখো আমি স্টেশনে এসে কফি আর বিস্কুট খেয়ে নিচ্ছি। ওর পাপা যেহেতু পুচকুকে কোলে নিয়েছে, পুচকু ঘুমিয়ে গেছে এদিকে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। এদিকে বিস্কুট পড়ে গেছে কফির মধ্যে। আর সেবকপাল যেহেতু খুবই ভালো করে চেক আপ করে, তো এই জন্য কান্নাকাটি করেছে প্রচুর পুচকু। তো কান্নাকাটি করে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে। এদিকে আমরা স্ট্রবেরি কিনেছিলাম, তারপর মাকে বললাম তুমি পুচকুকে নাও, আমরা দেখে খেয়ে নিই। এদিকে আমাদের ট্রেনও চলে এসেছিলো, তো স্যারকে বলছিলাম স্যার তুমি তাড়াতাড়ি খাও। তো তারপরে যে আমরা ট্রেনে উঠবো, তো সামনের দিকে যাচ্ছিলাম, সামনের দিকে না সরি পেছনের দিকে যাচ্ছিলাম আমরা। তোর বাবাকে কোলে নিয়েছে, ও জেগে গেছে। তো আমরা এই হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এদিকে ট্রেনে উঠে গেছি, ট্রেন ছাড়তে যেহেতু একটু কিছুক্ষণ দেরি ছিল, তার জন্য পুচকুকে জল খাচ্ছিল ওর পাপা। আমরা যে স্ট্রবেরি কিনেছিলাম, সেই স্ট্রবেরি খেয়ে দেখছিলাম প্রচণ্ডই খারাপ খেতে। মা কিনতে বারণ করছিল, তাও আমি জোর করে কিনেছি, তাই মা আমাকে বকা দিচ্ছিল যে কেন কিনলি। তারপরে ওর পাপা ওকে খাওয়াচ্ছিল, কিন্তু যেহেতু খুবই টক ছিল, ভালো ছিল না, তাই জন্য আমার মেয়ের মুখের অবস্থাটা দেখো। আমরা খুবই হাসাহাসি করছিলাম ওর মুখের অবস্থাটা দেখে। ও খাবে না, তাও ওর বাবা দিয়েছে জোর করে, যেহেতু এটা ওর পাপা ওকে সব কিছুই খাওয়ানো শেখায়, যেহেতু এখন তো ছোটো, তেমন খেতে পারে না, তাও মুখে ছোঁয়ায় আর কি। ও আর খাবে না, থাবা দিচ্ছিল খাবে না বলে। তারপর পাপা খেয়ে নিল। ও পাপা আর ও মিলে খেলছিল ট্রেনের ভেতরে। তারপরে ও কান্নাকাটি করছিল বলে ব্যাস ওকে নিয়ে খেলা শুরু। আমাদের পাশে আরেকজনও ছিল আর কি, যার বাচ্চা এই যে ছোটো, সেও তার মেয়েকে এরকমভাবে খেলা করাচ্ছিল ট্রেনের ভিতরে সব জিনিসপত্র দেখিয়ে। এদিকে সন্ধে হয়ে গেছে প্রায়, যেহেতু আমরা 6টার ট্রেন ধরেছি, এখনও ছাড়েনি ট্রেনটা। তারপর পাপা ট্রেনের বাইরের দিকটা ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলো। তারপরে যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ওর পাপা একটু ফোন দেখছিল। বাবাকে বলছিলাম যে ওর সামনে ফোন বের করো না। তারপর আমার মা ওকে একটু জল খাইয়ে দিচ্ছিল, ও তো জলও খেতে চায় না, খুবই দুষ্টু, যেহেতু গরম গরম পড়ছিল, তার জন্য মা জোর করে জল খাওয়াচ্ছিল। তো টাটা।